আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা হইতেছে ন্যারেশন। আমরা খুব সহজে কীভাবে ন্যারেশন করতে পারি সেটা নিয়ে আলোচনা করা হবে। প্রথমে আমরা দেখতে পাইতেছি যে প্রথমে ন্যারেশন কী, যে আমরা যা বলি তাকেই ন্যারেশন বলা হয়। ন্যারেশন দুই প্রকার, একটা ডাইরেক্ট ন্যারেশন অর্থাৎ বক্তা যা বলেন তা অবিকল তুলে ধরা হলো ডাইরেক্ট ন্যারেশন, আর ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তা যা বলে তার অর্থের পরিবর্তন না করে আমাদের নিজেদের ভাষায় উপস্থাপন করি, তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলা হয়। যেমন ডাইরেক্ট ন্যারেশনে বলা হয়েছে শি সেইস আই লাভ মিউজিক, ইনডাইরেক্ট কী হবে শি সেইস দ্যাট শি লাভস মিউজিক। আরেকটা দেওয়া আছে যে ডাইরেক্ট ন্যারেশনে যে দ্য বয় সেইড আই হ্যাভ এ পেন, তাহলে ইনডাইরেক্ট যদি আমি করি তাহলে আমরা কী করতে পারি দ্য বয় সেইড দ্যাট ফার্স্ট পারসন কী হবে সাবজেক্ট অংশে দ্য বয় কি, তাহলে হি হ্যাড এ পেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা কী কী লিখতে পারি, যেমন ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমাদের যা যা আছে আই, উই, আস, আওয়ার, মাই, মি ইত্যাদি। আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি ইউ। আর থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা দেখতে পারি যেগুলো হি, শি, দে, ইট। থার্ড পার্সনের ক্ষেত্রে লিখতে পারি হি, শি, দে। ন্যারেশনের ক্ষেত্রে এই ছকটি মুখস্থ যা ন্যারেশন করতে লাগবে। প্রথমে হচ্ছে যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট সংক্রান্ত কিছু জিনিস, যেমন দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, নাও থাকলে দেন, এগো থাকলে বিফোর, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দি নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে দি প্রিভিয়াস নাইট, লাস্ট উইক থাকলে দি বিফোর উইক, লাস্ট মান্থ থাকলে দি মান্থ বিফোর, ক্যান থাকলে কুড, উইল থাকলে উড, শুড থাকলে শুড, মাস্ট থাকলে মাস্ট, হ্যাভ টু থাকলে হ্যাড টু। এখন আমরা দেখব যে টেন্স পরিবর্তনের নিয়ম, যে প্রথমে যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকলে ইনডাইরেক্ট করার সময় টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমন ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে দেখি যে মিতা সেইস I am busy today. ইনডাইরেক্টের সময় করবো জাস্ট মিতা সেইজ দ্যাট, তাহলে ফার্স্ট পার্সন কিছু মিতাকে বলবে, তাহলে শি ইজ বিজি। এখানে কি ছিল টুডে ছিল, এখানে যদি আমরা টুডে দিস ইজ, এটার কোনো চেঞ্জ হবে না, জাস্ট এখানে টুডে থাকবে। আবার আমরা যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকলে ডাইরেক্ট স্পিচে যদি টুডে, টুনাইট, ইয়েস্টারডে থাকে তবে তা অপরিবর্তিত থাকবে। যেমন করিম says I am busy today, তাহলে কি হবে করিম says that, ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন কি সাবজেক্ট, তাহলে ফার্স্ট পার্সন যেহেতু সাবজেক্ট অনুসারে
আই, তাহলে ফার্স্ট পার্সন সাবজেক্ট পরিবর্তন করে, তাই করিমকে ধরবে। দিস ইজ, তাহলে ফার্স্ট পার্সন হি, তাহলে হি ইজ বিজি টুডে। এরপর টেন্সের কিছু ন্যারেশন যেটা দেখব, যে সিম্পল প্রেজেন্ট থাকলে আমাদের জাস্ট সিম্পল পাস্ট করলে হয়ে যাবে। যেমন সিম্পল প্রেজেন্টে দেখতে পাচ্ছি, যেমন হি সেইড আই গো টু সিলেট, তো সিম্পল পাস্টে কী দেবে, হি সেইড দ্যাট, ফার্স্ট পার্সন সাবজেক্ট আই, ফার্স্ট পার্সন সাবজেক্ট আই, তাহলে ফার্স্ট পার্সন থার্ড পার্সন এখানে আছে হি, তাহলে ফার্স্ট পার্সন যদি সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয় তাহলে সাবজেক্ট হইতেছে হি, তাহলে হি সেইড দ্যাট হি ওয়েন্ট টু সিলেট। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, তাহলে হি সেইড আই এম গোয়িং টু ঢাকা, তাহলে পাস্ট কন্টিনিউয়াস কী হবে, জাস্ট হি সেইড দ্যাট, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে, তাহলে হি ওয়াজ গোয়িং টু ঢাকা। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী আছে, যেমন হি সেইড আই হ্যাভ গান টু ঢাকা, তাহলে পাস্ট পারফেক্ট করলে জাস্ট কী হবে, হি টল দ্যাট, ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন কি আই, এটা কী হবে, সাবজেক্টের পরিবর্তন হবে, তাহলে দ্যাট হি হ্যাড গান টু ঢাকা। আর সিম্পল পাস্ট যদি করি তাহলে পাস্ট পারফেক্ট করতে হবে, তাহলে আমরা দেখি যে হি সেইড আই ওয়েন্ট টু ঢাকা, তাহলে হি টল দ্যাট, ফার্স্ট পার্সন আই, তাহলে হি হ্যাড গান টু ঢাকা, তাহলে হি টল দ্যাট হি হ্যাড গান টু ঢাকা। এখন যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে, যেমন হি সেইড আই ওয়াজ গোয়িং টু ঢাকা, তাহলে পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। আবার যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে যেমন হি সেইড আই হ্যাড গান টু সিলেট, জাস্ট পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই হবে, এখানকার কোনো চেঞ্জ হবে না। এখন যদি আমরা চিন্তা করি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে সিম্পল পাস্ট, সিম্পল যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, সিম্পল পাস্ট থাকলে সিম্পল পাস্ট করে দিতে হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই থাকবে। এবার এসে আমরা সেন্টেন্স অনুসারে কীভাবে সেন্স পরিবর্তন করব। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের সেই টু এর পরিবর্তে কী ইউজ করতে পারি আমরা, সেই টু এর পরিবর্তে এখানে সেই টু এর পরিবর্তে টল্ড ব্যবহার করব এবং ইনভার্টেড কোমা উঠে গিয়ে, যেটাকে ইনভার্টেড কোমা উঠে গিয়ে সেখানে কী বসবে, এখানকার দ্যাট বসবে। যেমন আব্দুল্লাহ সেইড টু মি আই অ্যাম ভেরি হাংরি, তাহলে আব্দুল্লাহ টল মি, ইনভার্টেড কোমা তুলে দিয়ে সেখানে দ্যাট, ফার্স্ট পার্সন সাবজেক্ট আই, তাহলে ফার্স্ট পার্সন সাবজেক্ট আব্দুল্লাহ অনুসারে পরিবর্তন করবে, তাহলে আব্দুল্লাহ হি, তাহলে হি ওয়াজ ভেরি হাংরি। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে এখানে সেই টু এর পরিবর্তে আস্কড ব্যবহার করতে হবে এবং ইনভার্টেড কোমা গিয়ে উঠে গিয়ে ইফ বসবে, যেমন হি সেইড টু মি আর ইউ হাংরি, তাহলে হি আস্কড মি, ইনভার্টেড কোমা করে ইফ বসবে, ইফ সেকেন্ড পার্সন অবজেক্টকে মি, তাহলে সেকেন্ড পার্সন অবজেক্ট হইতেছে মি, তাহলে আই সমান মি, তাহলে সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে তাহলে ইউকে যদি আমি চেঞ্জ করি তাহলে কী করবো, জাস্ট আই ওয়াজ হাংরি। সেমভাবে দি ব্রাদার সেইড টু মি আর ইউ ফাইন, তাহলে দ্য ব্রাদার আস্কড মি ইফ সেকেন্ড পার্সন, তাহলে অবজেক্ট ইফ আই ওয়াজ ফাইন।
এখন ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আদেশ, উপদেশ, অনুরোধ এবং নিষেধ বোঝায় তাহলে সেইডের পরিবর্তে অর্ডার ও টল্ড লিখে আমরা করতে পারেন। আমরা আদেশ বোঝালে কী বোঝাবো? অর্ডার্ড। উপদেশ বোঝালে অ্যাডভাইসড এবং অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড। এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে জাস্ট টু বসবে। যেমন আই সেই টু দ্য বয় গো অ্যাওয়ে, তাহলে আই অর্ডার দ্য বয় আমি কী করলাম? অর্ডার করতেছে, আদেশ করতেছে, আই অর্ডার দ্য বয় টু গো অ্যাওয়ে। আর যদি নেগেটিভ এর ক্ষেত্রে জাস্ট কী হবে? ইনভার্টেড কমা উঠে গিয়ে নট টু বসবে। নেগেটিভ কমা উঠে গিয়ে জাস্ট এখানে নট টু বসবে। যেমন হি সেই টু মি ডু নট রান ইন দ্য সান, তাহলে কী হলো? এখানে অ্যাডভাইস, যেহেতু সে তাকে কী করতেছে? উপদেশ দিতেছে যে ডু নট রান ইন দ্য সান, তাহলে হি অ্যাডভাইস মি কী হলো? নট টু রান ইন দ্য সান। এখন লেট যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে কী করতে পারি? লেট এর পরে সিঙ্গুলার থাকলে সেইডের পরিবর্তে জাস্ট টল্ড বসবে, জাস্ট টল্ড। এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে দ্যাট বসবে। এখন লেটের পরে যদি সিঙ্গুলার থাকলে আমরা কি ইউজ করবো? দ্যাট সাবজেক্ট, প্রথমে দ্যাট সাবজেক্ট মাইট ভার্ব। মাইট হবে প্রস্তাব না বোঝালে আমরা মাইট ইউজ করব। আর লেটের পরে যদি প্লুরাল থাকলে দ্যাট সাবজেক্ট শুড প্লাস ভার্ব। যেমন রহিম সেই টু মি লেটস গো আউট ফর এ ওয়াক, তাহলে রহিম প্রপোজড টু মি দ্যাট উই তারপরে শুড গো ওয়াট, তাহলে দ্যাট সাবজেক্ট শুড ভার্ব। এবং লেটের পরে যদি সিঙ্গুলার, সেই ক্ষেত্রে যদি সিঙ্গুলার আসে তাহলে জুনাইট সেই টু মি লেট মি রিড দ্য বুক, যেমন সেই টু মি লেট মি রিড দ্য বুক, তাহলে জুনাইট টল্ড মি দ্যাট সাবজেক্ট মাইট রিড দ্য বুক। এখন অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে? সেইড এর পরিবর্তে প্রেড উইশড টু থাকলে সেটা উঠে যাবে। এবং ইনভার্টেড কমা পরিবর্তে দ্যাট বসবে, এবং সেইডের পরিবর্তে প্রেড উইশড বসবে। যেমন আল্লাহর ক্ষেত্রে যদি বোঝায়, আল্লাহ যদি উল্লেখ আসে প্রশ্নময় সেখানে উইশড বসবে। যদি আল্লাহ ক্ষেত্রে এটা উইশড আসবে। আর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। আমরা কীভাবে করতে পারি? যখন পুরা সেন্টেন্সের সাজা কী হবে? সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন দ্য টিচার সেইড টু মি মে আল্লাহ সেভ ইউ, তাহলে দ্য টিচার সেইড টু মি মে আল্লাহ সেভ ইউ, তাহলে দ্য টিচার উইশড এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, যে আল্লাহ মাইট সেভ মি। যেমন সেকেন্ড পার্সন ইউ আছে, সেকেন্ড পার্সন এটা অবজেক্ট অনুসারে পরিবর্তন, অবজেক্ট হচ্ছে মি। আর আমরা কি জানি? আই সমান মি। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে জাস্ট সিম্পল সেইডের পরিবর্তে এক্সক্লামেশন উইথ জয় আর এক্সক্লামেশন উইথ সরো বসবে। আর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। তার সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট প্লাস আদার। তাহলে দেখি রবি সেইড হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, তাহলে রবি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল। মোটামুটি এভাবেই আমরা আমাদের ন্যারেশনটুকু কমপ্লিট করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।